আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরবান সলিউশন। আরবান সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আবারও আমরা চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে। তো আজকে খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ফেয়ার ফেস। তো ফেয়ার ফেস সম্পর্কে হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। বেসিক্যালি ফেয়ার ফেস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব যে আসলে ফেয়ার ফেসটা কি এবং ফেয়ার ফেসটা কিভাবে করতে হয়, বা এই ফেয়ার ফেসটা আসলে কয় টাইপের হয়ে থাকে, সেই জিনিসটা নিয়ে। তো সাধারণত আমরা হচ্ছে ফেয়ার ফেস দুই টাইপের হয়ে থাকে। তো আমরা ফেয়ার ফেসের দুই টাইপের মধ্যে আজকে একটা টাইপ আলাপ করব, দেন নেক্সট ভিডিওতে আর একটা টাইপ আলাপ করব। তো ফেয়ার ফেস মূলত দুই প্রকার, একটা হচ্ছে ফেয়ার ফেস প্লাস্টার আর একটা হচ্ছে কোটিং। তো বেসিক্যালি ফেয়ার ফেসটা আসছে কিভাবে, প্রথমত আগে এটা জানতে হবে। ফেয়ার ফেসটার মূল ইয়েটা হচ্ছে যে কনক্রিট সারফেস। বেসিক্যালি যে জিনিসটা হয় যে মানুষ যখন একটা সারফেস সরাসরি কনক্রিটিং করে, আরসিসি কাস্টিং করে করে যেটা হচ্ছে খুব ভালো করে শাটার করে দেন এটা কাস্টিং করা হয়, এই জিনিসটাই হচ্ছে ফেয়ার ফেস, মানে যার উপরে কোনো প্লাস্টার বা অন্য কোনো রং বা কোনো কিছু করা হয় না, এটাই হচ্ছে মূল ফেয়ার ফেস। বাট আমরা দেখে থাকি যে আসলে প্রত্যেকটা জায়গায় যে আসলে কনক্রিটিং করা বা এইটা যে আরসিসি কাস্টিং করা, এটা সো ডিফিকাল্ট এবং অনেক কস্টলি। তো যার কারণে ধরেন আপনি একটা ইন্টেরিয়র ওয়াল করতে চাচ্ছেন ফেয়ার ফেস, বাট ইন্টেরিয়রের ওয়ালের মধ্যে আপনার আরসিসি কাস্টিং করা মোটেও পসিবল না। সে কারণেই আমরা নিয়ে এসেছি হচ্ছে আর্টিফিশিয়াল ফেয়ার ফেস, বা হচ্ছে প্লাস্টারের উপরে বা ব্রিক্সের উপরে ফেয়ার ফেস করা হয়। তো এইটাই হচ্ছে এখন আমরা আলাপ করতেছি। তো এটার আর একটা ইয়া হচ্ছে যে এই ফেয়ার ফেসেরই একটা অংশ হচ্ছে ফেয়ার ফেস স্কিম কোটিং। তো ফেয়ার ফেস স্কিম কোটিংটা কি? বেসিক্যালি ফেয়ার ফেস স্কিম কোটিংটা হচ্ছে আপনার যে কোনো ফিনিশিং জায়গার উপরে, অর্থাৎ আপনার এটা হতে পারে যে ওয়ালে প্লাস্টার অথবা আরসিসি কনক্রিট, বাট কনক্রিটটা হচ্ছে যে খুব একটা ভালো হয় নাই, বিভিন্ন হানিকম বা জয়েন্টে খুব ভালো দেখা যাচ্ছে না, এর উপরে ফেয়ার ফেস স্কিম কোটিং করা হয়। ফেয়ার ফেস স্কিম কোটিং যদি আপনি প্লাস্টার ওয়ালে করতে চান, তাহলে কি করতে হবে? আপনার প্রথমেই নতুন যে প্লাস্টার যখনই আপনি করবেন, প্লাস্টার করার সময় আপনি যদি গ্রুপ রাখতে চান, পিকন রাখতে চান, তাহলে এটা প্লাস্টার করার সময়ই রেখে দিতে হবে। অর্থাৎ নতুন যখন প্লাস্টার করবেন তখন আপনি গ্রুপগুলো কেটে রাখতে হবে আপনার ডিজাইন অনুযায়ী। এরপরে যেটা হবে, কিউরিং করার পরে শুকানোর পরে দেন হচ্ছে ফাইনালি আমরা ফেয়ার ফেস স্কিম কোটিং এর ফিনিশিংটা করব। তো ফেয়ার ফেস স্কিম কোটিং এর এটার থিকনেসটা হয় হচ্ছে 1 থেকে 3 mm। তো 1 থেকে 3 mm এ আমরা ফেয়ার ফেস ফিনিশিংটা করে থাকি। এর টেক্সচার বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন কালারেরও হয়ে থাকে। তবে বেশিরভাগ বাংলাদেশে অ্যাভেলেবেল যেটা চলে সেটা হচ্ছে যে লাইট কালার। লাইট কালারেরটা আমরা বেশি করে থাকি। এই লাইট কালারের মধ্যে আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে যে শুধু লাইট, আর একটা হলো টেক্সচার সহ। টেক্সচার অর্থাৎ কি, মানে যে টেক্সচার সারফেসের উপরে একটা ন্যাচারাল ভাব থাকে। ন্যাচারাল মানে কি, জায়গায় জায়গায় ছোপ 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 একটা দাগ থাকে, এটাকে বলা হয় হচ্ছে টেক্সচার। হ্যাঁ, তো এই টেক্সচার দিয়েও ফেয়ার ফেস স্কিম কোটিং করা যায়, আবার নর্মালি লাইট কালারের ফেয়ার ফেস স্কিম কোটিং করা হয়। তো আমরা যদি আপনাদেরকে একটা স্যাম্পল দেখাই, তাহলে আমি দেখাইতে পারি যে এটা হচ্ছে আমাদের ফেয়ার ফেসের একটা স্যাম্পল। ধরেন এটা হচ্ছে যে আমরা নর্মালি করা হয়েছে এবং হালকা কিছু টেক্সচার আছে আর কি। হ্যাঁ, তো এরকম ভাবে ফেয়ার ফেস স্কিম কোটিং এর কাজটা করা হয়। এবং এই স্কিম কোটিং এর উপরে আপনি এটা এক্সটেরিয়র ইন্টেরিয়র সব জায়গাতেই করতে পারবেন। এই স্কিম কোটিং এর উপরে একটা ওয়াটার রিপ্লেন্ট দেওয়া হয়। হ্যাঁ, ওয়াটার রিপ্লেন্টের কাজ কি, যেটা হচ্ছে যে আপনার আউটসাইডে যদি হয় বিশেষ করে, তাহলে যাতে শ্যাওলা পানি টানি না ধরে। কারণ আপনারা জানবেন যে আসলে আউটসাইডে তো সবসময় ধুলাবালি ময়লা পড়ে এবং শ্যাওলা বৃষ্টির পানিতে শ্যাওলা পড়ে যায়। ওয়াটার রিপ্লেন্ট দিলে পরে তাহলে এই শ্যাওলাটা পড়তেছে না। আপনার ঠিক 4 থেকে 5 বছর পর পরে জাস্ট একটু করে ধুয়ে পরিষ্কার করবেন এবং ওয়াটার রিপ্লেন্ট দিয়ে দিলে পরে আপনার সারফেসটা একদম আগের মতোই চকচকা থাকবে। তো এই হচ্ছে আমাদের ফেয়ার ফেস স্কিম কোটিং এবং স্কিম কোটিং এর কাজ, এবং আমরা স্কিম কোটিং কিভাবে করি সেটাও আমি আপনাদেরকে ধারণা দিলাম। তারপরেও যদি আপনাদের এরপর আরো কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা আপনাদের উত্তর দিতে সচেষ্ট থাকব। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।